আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের রোগী হলো ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত ছাগল। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটি একটি ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত ছাগল। ছাগলটির ঘাড় কিন্তু শক্ত হয়ে গেছে, এদিক সেদিক লড়াতে পারে না, পাগুলো শক্ত হয়ে যাচ্ছে। প্রথম দিকে সামনের একটি পা চুলার ভিতরে পুড়ে গেছিল, এরপর থেকে আস্তে আস্তে শরীর শক্ত হচ্ছে, ঘাড় শক্ত হচ্ছে এবং পা শক্ত হয়ে যাচ্ছে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা চলে যায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগ নিয়ে। ধনুষ্টঙ্কার মানুষসহ প্রায় সকল গৃহপালিত পশুর জীবাণু ঘটিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগের কারণে দাঁত কপাটি বা চোয়াল কপাটি লেগে যায়, তাই এ রোগকে লক জ রোগ বলা হয়। দেখবেন পশু কিছু খেতে যাবে না, পারবে না, যখন হা করে খেতে যাবে তখন কিন্তু দাঁত মুখটা কিন্তু লেগে যায়, মানে হা করতে পারে না, একদম কপাটি লেগে যায় এবং মুখ দিয়ে কিন্তু ফেনা আসতে থাকে। জোর করে যদি পশুকে কিছু খাওয়াতে চান, সেক্ষেত্রে দেখবেন আপনি হা করাইয়া যেভাবে মুখের ভিতরে কোনো পাতা দিয়ে রাখছেন সেইভাবেই ধরে আছে, কিন্তু ভিতরে নিতে পারতেছে না। এটা যে চিবিয়ে খাবে এর শক্তি তার নাই, একদম কপাটি লেগে যাবে, এটা একদম লক হয়ে যায়, এই জন্য এ রোগকে লকজা বলা হয়। এ রোগের সংক্রমণ হলো প্রধানত দুর্ঘটনাজনিত আঘাত। এটা চুলার ভিতরে পা পড়ে গেছে মানে এটাও কিন্তু একটা দুর্ঘটনা। পড়ে যাওয়ার কারণেই এই রোগটার সূত্রপাত হয়েছে। সাথে সাথে যদি আপনার পবিসেপ দিয়ে সুন্দর পরিষ্কার করে আপনার টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হতো, তাহলে এই রোগটা কিন্তু হতো না। যেহেতু অযত্ন হয়েছে, আস্তে আস্তে এই রোগের সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও বিভিন্ন প্রকার যানবাহন, যেমন ভ্যান, রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, এগুলোর সাথে যদি কোনো জায়গায় ধাক্কা খায়, এগুলো যদি কোনো জায়গায় কেটে যায়, ফেটে যায়, সেই জায়গা থেকেও কিন্তু এই রোগের উৎপত্তি হতে পারে। বাচ্চা প্রসব, যেসব ছাগি বা ভেড়ি বাচ্চা দেয়, এই বাচ্চা প্রসবের পরও কিন্তু যেখান থেকে ইনফেকশন হয় আমরা খেয়াল করি না, এই ইনফেকশনের কারণেও কিন্তু আস্তে আস্তে এই লকজা রোগটা হতে পারে বা টিটেনাস রোগটা হতে পারে। অস্ত্রোপচার অপারেশনের পরও এটা হতে পারে। খোঁজাকরণ, খাসি বাচ্চা যেগুলো আমরা খাসি ছাগল খাসিকরণ করাই, এই খাসি করার পর থেকেই কিন্তু সে অনেক সময় ভালো খাসিকরণ হয় না, সেখানে অনেক জীবাণু থাকে, হঠাৎ করেই অন্ডকোষে ইনফেকশন হয়ে যায় এবং আস্তে আস্তে এই রোগটা ছড়িয়ে পড়ে। বিশেষ করে খাসিকরণের রোগীটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। খাসিকরণের পরে অন্ডকোষের ভিতরেও কিন্তু নিয়মিত পপিসেপদের ড্রেসিং করতে হয়, সেটা আমরা করি না, এমনি রেখে দিই। দেখা যায় হঠাৎ করে ইনফেকশনে অনেক বড় হয়ে গেছে, পেকে গেছে, পুঁজ হয়েছে এবং আস্তে আস্তে এটার প্রভাব সারা শরীরে পড়ছে। শরীর শক্ত হয়ে গেছে, কাঠের মতো শক্ত হয়ে যাবে, হাত পা লোহার মতো শক্ত হয়ে যাবে, ঘাড় লাড়াতে পারবে না, মুখ কপাটি লেগে যাবে। নিজের থেকে পশু যখন পড়ে যাবে, উঠতে পারবে না, কাঠের মতো সে পড়ে থাকবে, আবার যখন তুলে দেবেন সে কাঠের মতোই দাঁড়িয়ে থাকবে। এই হলো মোটামুটি আপনার এই রোগের সংক্রমণ। রোগের লক্ষণ হলো সাধারণত এই রোগের সুপ্তিকাল 1 থেকে 3 সপ্তাহ, তবে অনেক সময় কয়েক মাস পর্যন্ত হতে দেখা যায়। মেষ, ছাগলের লেজ কাটা, খোঁজা করা বা লোম কাটার 3 থেকে 10 দিনের মধ্যে এই উপসর্গ কিন্তু দেখা যায়। তো এই বিষয়ে আমাদের একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। রোগের প্রথম দিকে দেহের বিভিন্ন অংশের মাংসপেশি শক্ত হয়ে যায়, যেটা একটু আগেই বললাম। মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার ফলে দাঁত কপাটে লেগে যায়, তাই এ রোগকে লকজা বলা হয়। এ অবস্থায় পশু কিছু খেতে পারে না, মুখ দিয়ে লালা ঝরে। পশুর মাংসপেশি শক্ত হওয়ার সাথে সাথে পেশির কম্পন, খিঁচুনি দেখা যায়। একটা রোগের সাথে কতগুলো রোগ যোগ হয় দেখছেন? মাংসপেশি শক্ত হয়ে যাবে এবং খিঁচুনি, ঝাঁকুনি, কাঁপুনি খেয়াল করা যায়। এবং পশু যদি কোনো কিছুর শব্দ শোনে, দেখবেন ভয় পায়, লাফ দিয়ে উপর দিকে ওঠে। যেমন আপনার ধরেন বিভিন্ন মাইকের শব্দ, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা জোরে চিল্লানি দিলে, জোরে কথা বললে,
টিনের সাথে কোনো আঘাত হয়েছে, সে শব্দ হলে, এরকম শব্দ হলে সে অনেক ভয় পায়। এজন্য এই সময় নির্জন স্থানে ঘরের ভিতরে দরজা লাগিয়ে অন্ধকার ঘরে রাখতে হয়, যাতে কোনো বহিরাগত শব্দ তাকে উত্তপ্ত না করে ভয় না পায়। ঘাড় ও পায়ের মাংসপেশি শক্ত হবার ফলে পশু কাঠের মতো দাঁড়িয়ে থাকে এবং পড়ে গেলে পশু উঠানো যায় না। পড়ে গেলে দেখবেন যে ওইভাবে পড়ে আছে, আর উঠানো যায় না। অনেক সময় দেখা যায় যদি বড় কিছু হয়, যেমন গরু হয়, তাহলে কয়েকজন লোক ডাক দিয়ে তারপর এটাকে উঠাতে হয়। যে কোনো শব্দ শুনে পশু আচমকা চমকে ওঠে, এতে মাংসপেশি শক্ত ও সংকোচন হওয়া বৃদ্ধি পায়। এরকম ভয় পেলে দেখবেন আরও মাংসপেশি শক্ত হইতেছে, সংকোচন হইতেছে এবং পেট চিপা হয়ে পেটের সাথে আটকে আসতে চায়। শেষে শ্বাসরোধ হয়ে পশু কিন্তু মারা যায়। এ রোগের প্রথম পর্যায়ে দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শেষ অবস্থায় মাংসপেশির সংক্রমণ, সংকোচন ও শক্ত হবার ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, যা মৃত্যুর পরেও পরিলক্ষিত হয়। মরার পরেও দেখবেন যে টেম্পারেচারটা 160 ডিগ্রির মধ্যেই আপ ডাউন করতেছে। রোগে গরু ও ঘোড়া 5 থেকে 10 দিন এবং মেষ 3 থেকে 4 দিনের মধ্যে মারা যায়। এই সমস্ত রোগীর চিকিৎসা কীভাবে করবেন? আসলেও এই রোগের কার্যকর কোনো চিকিৎসা হয় না। দেখা যায় যে 100টার মধ্যে 99টাই মারা যাচ্ছে। চিকিৎসা করে খুব একটা ভালো হয় এরকম না। মৃত রোগীর সংখ্যাই বেশি। তাই এই রোগের চিকিৎসা করেও ভালো কোনো ফল পাওয়া যায় না। তবে যদি দেহের কোনো জায়গায় ক্ষত পাওয়া যায়, ক্ষতের মধ্যে হয়, সেখানে ক্ষতের মধ্যে অ্যান্টিটেটানাস সিরাম যেমন এটিএস দিয়ে ক্ষতের টক্সিন বিনষ্ট করতে হবে, অথবা হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড যখন ক্ষতের মধ্যে দেবেন, দেখবেন যে এটা একটু ফেনার মতো আপনার ফুটতেছে, ফোটা পানির মতো বলক পড়তেছে। তো সেটা দিলে আপনার জীবাণুটা পরিষ্কার হয়ে যাবে। জীবাণুটা সুন্দর করে পরিষ্কার করে সেখানে সরাসরি পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন দিতে হবে সেই ক্ষতের মধ্যে, যেমন প্রোনাপেন 40 লাখ, ভিটোপেন 40 লাখ, এরকম আপনার 40 লাখ গ্রুপের যে ইঞ্জেকশনগুলো পেনিসিলিন, সেই ইঞ্জেকশনগুলো আপনার সরাসরি সেই ক্ষতের মধ্যে আপনার করতে হবে, প্রয়োগ করতে হবে। এবং সাথে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন অথবা ডেক্সা ভেট ইঞ্জেকশন আপনি দিতে পারেন। এছাড়া খুব ভালো একটি পদ্ধতি নাই যে পদ্ধতিতে আপনি চিকিৎসা করলে আপনার রোগীটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এ সময় খেতে পারবে না পশু, দেখবেন খেতে পারবে না। প্রয়োজনে শিরায় ডেক্সাডোজ স্যালাইন দিতে হয় এবং স্টোমাক টিউবের সাথে পশুকে খাওয়াতে হয়। পশুকে অন্ধকার ঘরে ও নির্জন স্থানে রাখতে হবে, যাতে কোনো উপদ্রব্য পশুর উত্তেজনা সৃষ্টি করতে না পারে। প্রয়োজনে ঢুস দিয়ে পায়খানা ও ক্যাথেটার দিয়ে প্রস্রাব করাতে হবে। পায়খানার সমস্যা হবে, ঢুস দিয়ে পায়খানা করাতে হবে প্রয়োজনে, এবং ক্যাথেটার দিয়ে আপনার প্রস্রাব করাতে হবে। পশু যেহেতু খেতে পারবে না, এর জন্য ডেক্সাডোজ স্যালাইন দিতে হবে। তাহলে হয়তো পশু আরও 2-4 দিন একটু বেশি বাঁচতে পারে। তো এই ছিল মোটামুটি আজকে আয়োজন। একটি ছাগলের ধনুষ্টঙ্কার রোগ হলে বা টিটেনাস রোগ হলে কী কী লক্ষণ দেখা দেয়, এই লক্ষণগুলো আপনাদের সামনে শেয়ার করলাম এবং কী কী কারণে হয়। যেমন দুর্ঘটনা কারণে যেহেতু হয়, তাহলে যাদের বাড়ি রাস্তার সাথে, পাকা রাস্তার সাথে, ব্যস্ত রাস্তার সাথে, অনেক সময় দেখা যায় মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করছে, ভ্যান রিক্সার সাথে ধাক্কা খাইছে, অনেক সময় জায়গায় মারা যায়, আবার বেঁচে থাকলে হাত পা কেটে যায়। এগুলো একটু সকাল বিকাল ড্রেসিং করে দেবেন, প্রয়োজনে টিটেনাস ইঞ্জেকশন দিয়ে নেবেন। তাহলে এই রোগটার হাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। আর খাসি করানোর সময় অবশ্যই খেয়াল করবেন, খাসি করানোর পর অন্ডকোষটা সুন্দর করে আপনার প্রোভিসিভ দিয়ে ড্রেসিং করে দেবেন। তাহলে আপনার এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে না। নিজের যত্ন নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।